আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে যাব ছাদে, কিছু গাছ লাগাইছি, গাছের পরিচর্যা করতে। মানুষ যেমন পুষ্টিকর খাবার খাইতে হয়, তেমন গাছপালাকেও পুষ্টিকর খাবার দিতে হয়। এই যে আমি কিছুটা খোল কিনে আনছি বাজার থেকে, আনি এটাকে এখানে ভিজিয়ে রাখছি। আর এটা যেন পচে যায়, পচে দুর্গন্ধ হয়ে গেছে অনেক বেশি। এই যে কিছু মাছি এটার ভিতর পড়ে মারা গেছে। এই খোল ভিজানো পানিটা নিয়ে এখন আজকে আমি গাছের গোড়ায় দেব। সাথে বুড়িটাও যাবে, একা একা কীভাবে বাসায় রেখে যায়। পারহানা একটু বাড়িতে গেছে, তার জন্য তাবাসসুম একা। কিছুটা সাদা পরিষ্কার পানি নিয়েছি, আর এই খোল ভিজানো পচা পানিটা এই সাদা পরিষ্কার পানিটার সাথে মিশিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে ফেলব। একটা লাঠির মাধ্যমে এটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যেন ভালোভাবে সাদা পানির সাথে মিশে যায়। এই খোলটা কিনে আনতে হয়েছে বাড়িতে, বাজার থেকে, সরিষার খোল। এই যে এটা সরিষার খোল। জীবনে যা কিছু করতে হয় সব কিছুর পেছনে ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট ছাড়া কিছু হয় না। এই সিঁড়ি বেয়ে ছাদে উঠতে অনেক কষ্ট, এক বালতি পানি নিয়ে। আর উনি অনেক বেশি বিরক্ত, আমি নাকি ওনার হাতে অনেক কিছু দিয়ে দিছি। দেখি তোমার হাতে কি দিয়েছি। দুঃখ কার সাথে শেয়ার করবো বল, দুঃখটা কার সাথে শেয়ার করব। আমি এক বালতি পানি নিয়ে উঠতেছি, আমার কষ্ট লাগতেছে না। আর আমার মেয়ে একটা মগ হাতে আর একটা লাঠি, একটা চাবির থোকনা নিয়ে উঠতেছে, ওর অনেক কষ্ট। কার কাছে যাইতাম দুঃখ নিয়ে। অবশেষে ছাদে আসছি আপনাদের দোয়ায়, আর আমার গাছের পরিচর্যা করতে। আসলে আমি যেহেতু মানে গাছগুলো লাগাইছি কষ্ট করে, তাহলে আমার এগুলো পরিচর্যা করতে হবে। আমাদের গাছে বেগুন ধরেছে, দেখি। প্রচুর গরম, তার জন্য আমার মেয়েকে সাদা চেন্টু গেঞ্জি গায়ে দিয়ে রাখছি, গরমে আরামদায়ক পোশাক। কোথায় বেগুন? হ্যাঁ, দুইটা একসাথে লাগিয়ে আছে। সবাই আমার এগুলো দেখে মাশাল্লাহ বলবেন। আসলে নজর এমন একটা জিনিস, আর নজর লাগে, আপনারা সবাই দেখে মাশাল্লাহ বলবেন। আসলে এখান থেকে আমি অনেক বেশি তরকারি খাবো না হয়তো, কিন্তু আমার যে টোটালে তরকারি কিনতে হবে না এমনটাও না, কিন্তু আমি শখ করে গাছগুলো লাগাইছি। আর এই শখের জিনিসে যখন ফলন আসে তখন অনেক ভালো লাগে, আর সবাই দেখে মাশাল্লাহ বলেন। তার আগে আমি একটা লাউ গাছ লাগাইছি অনেক শখ করে, তাও এরকম ভিডিও দিচ্ছি, পরে লাউগুলো দুইটা লাউ নষ্ট হয়ে গেছে। এজন্য হয়তো কেউ দেখে মাশাল্লাহ বলেন নাই। বা এটা একটা দুন্দুল গাছ, এই যে শখের লাউ গাছ, ওই যে ওখানে আছে করলা গাছ, বেগুন গাছ। আর এই যে আমার পাশে আছে চাল কুমড়া গাছ, পুঁইশাক গাছ। আমার পছন্দের পুঁইশাক এবং চাল কুমড়া না, চাল কুমড়া পাতা আমি অনেক বেশি পছন্দ করি, আমার অনেক ভালো লাগে। আর শুধু চাল কুমড়া পাতা না, যে কোনো শাক পাতাই আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে তরকারি থেকে। বিভিন্ন ধুন্দুল, তারপর লাউ, কুমড়া, এগুলা থেকে পাতা অনেক পছন্দ করি আমি। শাকসবজি পাতাগুলো অনেক পছন্দ করি। আর আপনাদের কাছে অনুরোধ করে আমি বলি, যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন। আসলে মাশাল্লাহ বললে নাকি আল্লাহর রহমত আছে, বরকত আছে, অনেক কিছু আছে। এই জন্য সবাই মাশাল্লাহ বলবেন। ওইরকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না। আসলে আমি নতুন, কোনো কিছু শিখতে হলে একটু সময় নিতে হয়, সময় লাগে, চর্চা থাকা লাগে। আসলে আমি যদি নাই ভিডিও করি আর ধরে কি চর্চাটা হয়ে যায়, আস্তে আস্তে করতে করতে আমার অবশ্যই আল্লাহর রহমতে চর্চা হয়ে যাবে। আসলে আমি অনেক ইচ্ছুক, আর ইচ্ছার সাথে হেরে যেতে চাই না, ইচ্ছাটাকে চর্চা করে চালিয়ে যেতে চাই। এই
আপনাদের সাথে শেয়ার করব ছাদে আর কি কি আছে। আমি এই নেটটা দিয়ে মাছা তৈরি করছি, এই মাথা ওই মাথা মিলে। পাশে বাসায় আরেকটা ভাবি ও আমার এগুলো দেখে শখ করে এগুলো দিছে, যে এই মিষ্টি আলু গাছ লাগাইছে, লাউ গাছ লাগাইছে। ওইটা মানে এত সীমিত এর ভিতরে লাউ গাছ ভালো হয় না, তারপর লাগাইছে শখ করে। আমি কিছু বলি নাই, লাগাক, সবারই শখ। এই যে বাবির করলা গাছ, এটা হলো আঁকড়ি গাছ, অনেকে কাকরোল বলে, অনেকে আঁকড়ি বলে। এটা আছে, এগুলো আছে বাবিদের। আর এই যে বাড়িওয়ালা আন্টিদের আম গাছে আম আছে, এই যে মাশাল্লাহ অনেকগুলোই আম ধরছে। কিন্তু মানে আমরা দেখে শান্তি, খেয়ে না। আল্লাহ রহমতে আমার শ্বশুর বাড়িতেও আমার শ্বশুরের গাছে আম ধরছে, আমার বাবার বাড়িতেও অনেক অনেক ধরছে আলহামদুলিল্লাহ। আর আমার গাছ, আমার শ্বশুর বাড়ির গাছগুলোকে আমি আমার গাছ বলি না, কারণ বর্তমানে আমার শাশুড়ি বাঁচি আছে। উনি যতদিন আছে উনি ততদিন খাক, ওনার ওইগুলা। আমার বলতে কিছু নেই, ওনার। সবাই দোয়া করবেন আমার শাশুড়ির যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই কামনা। হ্যাঁ, কি বলবো এবার বলো। তুমি একটা আম ছিঁড়ে নিয়েছো? তোমার দাদুর গাছ থেকে? তোমার গাছ থেকে? হ্যাঁ, তোমারই গাছ। তাবাসসুমের পাপা তাবাসসুমকে বলছে ওইগুলো নাকি ওর গাছ, ওখান থেকে এ পর্যন্ত এগুলো ওর গাছ, ওই বাড়ি ওর, এইগুলোই বলে। ওর দাদুর সাথে সারাক্ষণ আড়াআড়ি করতে থাকে এগুলা নিয়ে। ওর দাদু বলে যে আমার পাপা, ও বলে না আমার পাপা। এগুলা নিয়ে দাদুর আর এই নাতনির খুনসুটি লেগে থাকে। যখন দাদু আর নাতনি এক জায়গায় হয় তখন এগুলা নিয়ে খুনসুটি লেগেই থাকে। যে ঘুড়ির সিজন চলে আসছে, ঘুড়ি উঠতেছে আকাশে। আমার মেয়ে ঘুড়ি দেখে অনেক খুশি হয়, আমাকে বলে আমি এরকম একটা ঘুড়ি বানিয়ে দিতে, ও উড়াবে, কিন্তু আমি তো বানাতে পারি না। দাও আম্মু গাছে ওষুধগুলো দিয়ে দেয়। এই লাঠিটা আনতে তো তোমার অনেক কষ্ট হয়েছে। প্রচুর মাছি, আসলে প্রচুর, অনেক বেশি দুর্গন্ধ, সহ্য করার মতো না। তারপরেও কি পরিচর্যা করতে হবে, যেহেতু আমার অনেক শখের গাছ। এই যে বিসমিল্লাহ, সবাই বিসমিল্লাহ বলবেন। আসলে কিভাবে দিতে হয় পরিমাণ আমি জানি না। আমি ইউটিউবে যারা কৃষি সম্পর্কে জানে, কৃষি ভিডিওগুলো দেয়, গাছের পরিচর্যা করে কিভাবে, ওইগুলো আমি দেখে গাছের পরিচর্যা, এই খোলটা ভিজেছি, খোলটা দিচ্ছি গাছে। বিভিন্ন কৃষি চ্যানেলগুলো আছে, গাছের পরিচর্যা কিভাবে করতে হয়, ওখান থেকে ভিডিও দেখে আমি গাছে খোল দিচ্ছি। আমার এটা দেওয়া কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, যারা এই সম্পর্কে জানেন তারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে বা লাগবে, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট করবেন, আমার লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার চাওয়া। লাউ গাছ, চাল কুমড়া গাছ। ওই তো বাবির গাছগুলো তো দিচ্ছি, আমি যখনই পানি দিতে আসি তখনই বাবির গাছগুলো তো পানি দিই। মেয়েটা ছাদে আসি কি করতেছে, লুকোচুরি খেলতেছে আমার সাথে। বালতিতে অল্প কিছু রেখে দিছি, কারণ বাসার নিচে আমাদের গেটের সামনে আমি 2টা পেঁপে গাছ লাগিয়েছি। পেঁপে গাছও এগুলো দিব, এই পানিগুলো দিব, খোলের পানি।
একটা সরিষার খোল, তো অল্প একটু পানি রেখে দিছি। এখন যাব, আবার নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। আসলে সিঁড়ি বেয়ে সত্যি কষ্ট আছে। সাদা আমাদের জামা কাপড় আছে, নিতে হবে। আচ্ছা আসো। এই সিঁড়ির রেলিং নাই, উঠতে নামতে অনেক সাবধান, বিশেষ করে বাচ্চারা উঠতে নামতে অনেক সাবধান। এই বিল্ডিংটা এখনো কমপ্লিট ভাবে করা হয় নাই, এর জন্য রেলিং, কেসি গেট কোনোটাই দেয় নাই, চাঁদের গেট। সেই 2টা পেঁপে গাছ, একটা পেঁপে গাছ, এই আর একটা পেঁপে গাছ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।